এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং একটি সত্য অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লেখা। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রহিম ছদ্মনাম, যিনি একজন মেডিকেল ছাত্র। এটি ঘটেছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে এক প্রত্যন্ত গ্রামে। রহিম এবং তার ঘনিষ্ঠ বন্ধু করিম ছদ্মনাম চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। ফাইনাল প্রফ শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নিলেন মোটরসাইকেলে চড়ে কুমিল্লায় নিজেদের বাড়িতে ফিরবেন। তাদের পরিবারের লোকজন এবং ভারী মালামাল আগেই ট্রাকে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কুমিল্লা যাওয়ার জন্য দুটি রাস্তা ছিল, একটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যা সবসময় ব্যস্ত থাকে, অন্যটি গ্রামের ভেতর দিয়ে যাওয়া একটি শর্টকাট রাস্তা যা কিছুটা নির্জন কিন্তু দূরত্ব কমায়। রহিম বরাবরই গ্রামীণ রাস্তা পছন্দ করতেন, তাই তারা শর্টকাট রাস্তাটি বেছে নিলেন। গরমের দিন হওয়ায় এবং রাস্তায় জ্যামে রাতে তারা ভোর ৩:৪৫ চট্টগ্রাম থেকে রওনা দেন। ফজরের নামাজের আগেই তারা অনেকটা পথ পাড়ি দিতে চেয়েছিলেন। শহর ছাড়িয়ে গ্রামের রাস্তায় ঢোকার আগে তারা একটি রাস্তার ধারের মসজিদে থামেন। সেখানে ২ রাকাত নফল নামাজ পড়ে এবং সফরের দোয়া পড়ে আল্লাহর কাছে নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করেন। গ্রামের ভেতরের রাস্তাটি ছিল খুবই সরু এবং দুই পাশে ঘন গাছপালা। প্রায় ৪০ কিলোমিটারের এই রাস্তায় দুটি গ্রাম পড়ত, আধারমানিক এবং কাজলদিঘি। ভোর ৫:১৫ দিকে তারা আধারমানিক গ্রামে প্রবেশ করেন। সাধারণত বাংলাদেশের গ্রামগুলোতে ফজরের সময় মুসল্লিদের আনাগোনা থাকে, কিন্তু এই গ্রামে তারা অদ্ভুত এক নিস্তব্ধতা লক্ষ্য করলেন। রাস্তায় একটা মানুষ তো দূরের কথা, কোনো কুকুর বা বিড়ালেরও দেখা মিলল না। চারপাশ ছিল কবরের মতো শান্ত। গ্রামের শুরু এবং শেষ প্রান্তে দুটি পুরনো আমলের মসজিদ ছিল। রহিম লক্ষ্য করলেন এই মসজিদগুলোর অবস্থান মুখোমুখি। গ্রামের মুরব্বীরা বলে থাকেন এই মসজিদগুলো নাকি গ্রামের পাহারাদার। গ্রামের শেষ প্রান্তের মসজিদটির প্রায় ১০০ মিটার আগে আসতেই হঠাৎ করে তাদের দুজনের শরীর খুব খারাপ হতে শুরু করল। মনে হচ্ছিল যেন বাতাসের অক্সিজেন একদম কমে গেছে। তারা হাঁপাতে শুরু করলেন যেন বহু মাইল দৌড়ে এসেছেন। রহিম হেলমেটের গ্লাস তুললেন। মোটরসাইকেলের গতি তখন ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার মুখে কোনো বাতাস লাগছিল না। মনে হচ্ছিল বাইকের সামনে অদৃশ্য কেউ দাঁড়িয়ে বাতাস আটকে রেখেছে। ঠিক সেই মুহূর্তে করিমের ফোনের চার্জ হুট করে শেষ হয়ে গেল এবং বাইকের পেছনের চাকা বিকট শব্দে পাংচার হয়ে গেল। বাইক থেমে গেল। বাইকের হেডলাইটের আলোয় রহিম দেখলেন অক্সিজেনের অভাবে করিমের হাত পা সাদা হয়ে গেছে। রহিমের নিজেরও একই অবস্থা। মনে হচ্ছিল তারা এখনই জ্ঞান হারাবেন। বিপদ বুঝে তারা বাইক ঘুরিয়ে উল্টো দিকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু বাইক ঘোরানোর সাথে সাথে তাদের দুজনের কাঁধে প্রচণ্ড ভারী কিছু চেপে বসল। মনে হলো প্রায় ১০০ কেজির কোনো মানুষ বা জিন তাদের কাঁধে চড়ে বসেছে। ভার সহ্য করতে না পেরে করিম চিৎকার করে রহিমকে বললেন, রহিম, আমার কাঁধে কেউ বসে আছে, আমি নিতে পারছি না। যন্ত্রণায় করিম নিজের নখ দিয়ে রহিমের পিঠ খামচে ধরলেন। রহিম ভয়ে পেছনে তাকাতে পারলেন না, কিন্তু বাইকের লুকিং গ্লাসে যা দেখলেন তা তার রক্ত হিম করে দিল। করিমের নাক এবং চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। পরক্ষণেই করিম অজ্ঞান হয়ে বাইক থেকে পড়ে গেলেন। রহিম কান্নায় ভেঙে পড়লেন। তার বাবা মায়ের কথা মনে পড়ল। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিপদ নয়, এটা কোনো খারাপ জিনের আছর। হঠাৎ রহিমের নজর পড়ল সামনের পুরনো মসজিদটির দিকে। সেখান থেকে খুব ক্ষীণ একটি আলো দেখা যাচ্ছিল। রহিম চিৎকার করে আল্লাহু আকবার বললেন এবং মনে মনে সূরা ফালাক ও নাস পড়তে থাকলেন। তিনি সর্বশক্তি দিয়ে বাইকের এক্সিলারেটর চাপলেন। পাংচার হওয়া চাকা নিয়ে বাইকটি গোঙাতে গোঙাতে এগিয়ে গেল। মসজিদের সীমানা পার করে গ্রামে ঢোকার সাথে সাথে বাইকটি একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেল এবং রহিম ছিটকে পড়ে গেলেন। মাটিতে পড়ার সাথে সাথে তিনি অনুভব করলেন কাঁধের সেই ভারী বোঝাটা অদৃশ্য হয়ে গেছে। রহিম দেখলেন আশেপাশের ঘরের জানালা দিয়ে গ্রামের মানুষ তাদের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। কেউ একজন জানালা দিয়ে হাত ইশারা করে তাদের দ্রুত মসজিদের বারান্দায় আশ্রয় নিতে বললেন, কিন্তু ভয়ে কেউ ঘর থেকে বের হলেন না। রহিম কোনো মতে
মুহূর্তে করিমকে টেনে মসজিদের বারান্দায় নিয়ে গেলেন। সেখানে বসে তারা সকাল 8টা পর্যন্ত ক্রমাগত আয়াতুল কুরসি এবং জিকির করতে থাকলেন। সূর্য পুরোপুরি ওঠার পর গ্রামের লোকজন এবং মসজিদের ইমাম সাহেব তাদের কাছে এলেন। তারা দ্রুত তাদের সেবা করে সুস্থ করে তুললেন। জ্ঞান ফেরার পর রহিম করিমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। গ্রামের প্রবীণ মাতব্বর সাহেব তখন তাদের আসল ঘটনাটি জানালেন। তিনি বললেন, বাবারা, তোমরা যা দেখেছ তা মনের ভুল নয়, এটা এক অভিশপ্ত খারাপ জিন। তিনি ঘটনার পেছনের ইতিহাস বললেন। বহু বছর আগে আধারমানি গ্রামের এক মেয়ের সাথে পাশের গ্রামের এক ছেলের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন ছেলেটি আসেনি, যা মেনে নিতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। ইসলামে আত্মহত্যা মহাপাপ, তাই তার রূহ শান্তি পায়নি। এরপর তার শোকে বাবা মাও মারা যান। সেই থেকে এই রাস্তায় রাতের বেলা বা নির্জন সময়ে চলাচলকারী অনেক মানুষ রহস্যজনকভাবে মারা যেত। পরে গ্রামের মানুষ এক কামিল পীর সাহেবকে নিয়ে আসেন। পীর সাহেবের নির্দেশে গ্রামের দুই প্রান্তে দুটি মসজিদ সংস্কার করা হয় এবং বিশেষ দোয়ার মাধ্যমে গ্রামটিকে কিলন বা বন্ধন করা হয়। দিনের বেলায় এবং রাতের নির্দিষ্ট সময়ে এই মসজিদগুলোর পবিত্রতা এবং আজানের ধ্বনি রাস্তা দিয়ে চলাচলকারী মুসাফিরদের রক্ষা করে। মাতব্বর সাহেব বললেন, তোমরা শেষ মুহূর্তে মসজিদের সীমানার দিকে গিয়েছিলে এবং আল্লাহর নাম নিয়েছিলে বলেই আজ বেঁচে গেছো। ওই শয়তানি শক্তি মসজিদের পবিত্র সীমানার ভেতরে ঢুকতে পারে না। রহিম ও করিম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। গ্রামের লোকেরা তাদের বাইক মেরামত করে দিল। এরপর তারা আর সেই রাস্তায় না গিয়ে প্রধান সড়ক দিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হলেন। সেই বিভীষিকাময় রাতের কথা তারা জীবনেও ভুলতে পারবেন না।